হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজকে শেয়ার করছি তোমাদের সাথে আমার বাড়িতে আমার স্টুডেন্টরা টিচার্স ডেটা কীভাবে পালন করেছিল। তোমরা হয়তো বলবে টিচার্স ডে ব্লগ এত দেরিতে কেন? তার কারণ টিচার্স ডেটা পালনই হয়েছিল অনেক পরে, একদম দুর্গাপুজোর আগে আগে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের সেমিস্টার ছিল, আর উঁচু ক্লাসের স্টুডেন্টের সেমিস্টার থাকার জন্য নিচু ক্লাসের স্টুডেন্টরাও সবাই মিলে একসাথে অনুষ্ঠান করতে পারেনি। তো যাই হোক, আমার জন্য একদম দুর্গাপুজোর আগে আগে হয়েছিল বলে, আর তারপরে দুর্গাপুজো চলে এসেছিলো বলে দুর্গাপুজোর ব্লগগুলো দিতে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম, দুর্গাপুজোর কেনাকাটায় ব্যস্ত ছিলাম, যার জন্য এটা দেওয়া হয়ে ওঠেনি। তার জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার সেই দিনের ভিডিওটা। তো প্রথমেই কিন্তু স্টুডেন্টরা অনেক বেলুন নিয়ে এসে, রিবন নিয়ে এসে ওরা শুরু করে দিল আমার ঘরটাকে সাজানোর জন্য। প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ তৎপর, সাজাতে ভীষণ ভালোবাসে আর আমাকে খুব ভালোবাসে, যার জন্য কিন্তু আমার স্টুডেন্টরা সবসময় আমাকে আনন্দ দেওয়ার জন্য ব্যস্ত থাকে, যেহেতু আমি ওদেরকে খুব ভালোবাসি। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, তবে হ্যাঁ, সব স্টুডেন্ট এখানে ছিল না। যাই হোক, ওরা অনেক কিছু করে অবশেষে সাজিয়ে ফেলল, আর ঘরটা ভীষণ সুন্দর সাজিয়েছিল ওদের আইডিয়াতে। এই দেখে না, আমার সব স্টুডেন্টরা, এরা কিছু আছে উঁচু ক্লাসের, কিছু নিচু ক্লাসের আছে, সবাই মিলে একসাথে আছে। তবে হ্যাঁ, সবাই এখনো আসতে পারেনি, কারণ সবসময় সবার হয়ে ওঠে না, আর পুজোর সময় একটু কেনাকাটা তো থাকে, সেজন্য হয়ে ওঠেনি। ঘর সাজানোর পরে কেক আনতে গেল। কেক নিয়ে আসার পরে আমার স্টুডেন্টরা বসলো গান গাইতে। আমার সবচেয়ে ছোট্ট স্টুডেন্টের হাতের নাল বাজানো এবং আরেকজন স্টুডেন্টের হাতে গিটার বাজানো, এবং সবাই মিলে একসাথে গান গাওয়া, এটাই আনন্দ। আর তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। সঙ্গে কিন্তু আমিও গলা মিলিয়েছি। যদি আরো ফিরে আমার ছোট্ট স্টুডেন্টের নাল বাজানো আর সঙ্গে আরেকজন স্টুডেন্টের গিটার বাজিয়ে গান করার সঙ্গে সবার গলা মেলানো তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যাই হোক, এরপর শুরু হলো কেক কাটার সেলিব্রেশন। আমি আর আমার হাজব্যান্ড মিলে, যেহেতু দুজনেই আমরা পড়ে, তো দুজনে মিলে কেক কাটলাম ওদের সামনে। ওদের সাথে একসাথে কেক কাটার মজাই আলাদা। যাই হোক, আমি আনন্দ করে কেক কাটলাম, আর তারপর একটু একটু করে সকলকে খাইয়েও দিলাম। আর খুব মজা হচ্ছিল, কারণ স্টুডেন্টরাও ভীষণ আনন্দ করছিল, আর ওরা একে অপরকে নানান রকম কথা বলে আনন্দ করছিল। আর এই যে এত সুন্দর করে আমার টিচার্স ডেটা পালন করা, আমাকে যে এত খুশি করা, যেহেতু আমি গান জানি বা গান ভালোবাসি, তার জন্য কিন্তু ওরা সবাই গান গাইলো। আদতে কিন্তু ওরা একজন গিটার শেখে আর আরেকজন কিন্তু খোল বাজানো বা তবলা বাজানো দুটোই শেখে। তো তার জন্য কিন্তু ওরা কোনোদিন গান শেখে না, কিন্তু তা সত্ত্বেও আমার সাথে গান গিয়েছিল সেদিনকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যাই হোক, তারপরে আমি ওদেরকে সবাইকে কেক খাইয়ে দিলাম। আর এরপর সবাই বলা বলি শুরু করলো যে এরপরে নাকি কেকটা সরিয়ে দিতে হবে, কারণ তারা স্নো স্প্রে করবে। যাই হোক, আমি বাধ্য হয়ে সবাইকে একটু কেক খাইয়ে দিই, তারপর কেকটা সরিয়ে দিলাম। এরপর তাদের শুরু করলো তারা স্নো স্প্রে করা। কারণ এই যে এই আনন্দটা কিন্তু অনেকটা বড়, কারণ ছোটো ছোটো ঘটনাগুলোকে অনেক বড় করে আনন্দ করার মধ্যেও দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে পারি আমরা। আর এই এনজয় করাটা কিন্তু আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকে, আর এই স্মৃতিগুলো আমার কাছে সবচেয়ে বেশি বা বড় মূল্যবান। যাই হোক, এই সময়ের দাম দেখো, এখানে সবচেয়ে ছোটো স্টুডেন্ট, সেও কত মজা করছে, আর বড়রাও কত মজা করছে। এই আনন্দটাই অনেক। আবার আমার হাজব্যান্ড দেখলো যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরটা ভীষণ স্লিপারি হয়ে গেল, তো আবার সেটাকে একটু মুছে পরিষ্কারও করে দিল, আর সেটা নিয়েও সবাই মিলে হাসাহাসি করতে লাগলো। এটা একটা দুর্দান্ত মজা, ভীষণ মজা। চলো এবারে কি গিফট পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ওরা রেডি হয়ে গেল আমাকে গিফট দেওয়ার জন্য।
তো গিফটে আমি একটা খুব সুন্দর জিনিস পেয়েছিলাম, ওদের নিজস্ব আইডিয়া। এই যে পুরো ডেকোরেশন থেকে শুরু করে গিফট কেনা থেকে শুরু করে কেক কেনা থেকে শুরু সব আমার স্টুডেন্টদেরই আইডিয়া, ওরাই করেছে, আমি কিচ্ছু যাই না। আমি আর আমার হাজব্যান্ড যাই না, ওরা আজকের দিনের জন্য মানে সেই দিনের জন্যই আমরা সারপ্রাইজ পেয়েছিলাম। তো গিফটটা তোমাদেরকে চলো তোমাদের সাথে শেয়ার করি, গিফটটা খুলে দেখাই। সারা জীবন যাতে আমি ওদেরকে মনে রাখতে পারি তার জন্য কিন্তু ওরা আমাকে এই গিফটটা দিয়েছিল। গিফটটা এতটা সুন্দর কি বলবো তোমাদের, তোমরা খুললে দেখতেই পাবে। আসলে ভবিষ্যতে সকলে তারা আমার কাছে চিরজীবন পড়বে না, তারপরে পড়াশোনা শেষ হয়ে গেলে যে যার নিজস্ব কর্মক্ষেত্রে গিয়ে হয়তো প্রতিষ্ঠিত হবে বা কারো বিয়ে হয়ে যাবে, তখনও যাতে আমি তাদেরকে মনে রাখতে পারি তার জন্যই কিন্তু তারা আমাকে স্মৃতি হিসেবে এটা দিয়েছে। আমাকে এত সুন্দর লেগেছে আমার গিফটটা, ওদের আইডিয়াটা কি বলবো, সত্যি কুর্নিশ জানাই যে ওরা ছোট ছোট বাচ্চা, ছোট ছোট অর্থাৎ 11, 12 বা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, মানছি হয়তো ওরাও বেশ খানিকটা বড় হয়ে গেছে, সঙ্গে ছোটরাও আছে, সবাই মিলে এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছিল। আমি এবং আমার হাজব্যান্ড তো পুরোপুরি অবাক হয়ে গেছি যে এত একটা সুন্দর গিফট আমি কী করে পেলাম। যাই হোক দেখো, এখানে আমি এবং আমার মানে হাজব্যান্ড দুজনে রয়েছে ওদের টিচার, এবং চারপাশে এখানে 8-9 জনের মিলে ওরা সবার ছবি, নিজেদের ছবি দিয়ে সঙ্গে সুন্দর লেখা, তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, ক্যামেরায় আসছে না, তো যাই হোক সুন্দর করে নিজেদের ছবিগুলো দিয়ে রেখেছে যাতে আমি সারা জীবন মনে রাখতে পারি ওদেরকে। যাই হোক, আর তার সঙ্গে পেয়েছিলাম ক্যাডবেরি, গ্রিটিংস, এবং আমি অনেক পেনও পেয়েছি। আর গ্রিটিংসের মধ্যে লেখাটাও ভীষণ সুন্দর ছিল। যাই হোক, শেষ ওদেরকে খাওয়াতে হবে, তো খাওয়ানোর বায়না ছিল বিরিয়ানি খাওয়া। তো প্রথমে দিলাম কেক, তারপরে বিরিয়ানি ছিল, এবং বিরিয়ানির সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এই ছিল সেদিনকে খাওয়া দাওয়া। ভীষণ সুন্দর, ভীষণ মজাদার একটা সন্ধে আমি কাটিয়েছি ওদের সাথে। আর চিরজীবন আমার হয়ে যাবে। আমার হাত থেকে প্রচুর স্টুডেন্টই হয়তো বা প্রত্যেক বছর পাশ করে বেরোচ্ছে, কিন্তু পরবর্তীতে তো তাদের সাথে অনেক কিছু দিক থেকেই আমাদের ডিট্যাচ হয়ে যায়, অনেক দিন বাদে দেখাও হয় না, সাক্ষাৎও হয় না, হয়তো তারাও ভুলে যেতে পারে, বলে না কেউই আমি জানি, কিন্তু তার সত্ত্বেও দেখা সাক্ষাতের ভয়ে আমাদের হয়তো দূরত্ব তো অনেকটা বেড়ে যায়, কিন্তু মনের দূরত্ব কখনো বাড়ে না। সেটাই হচ্ছে স্টুডেন্টদের দিয়ে আমি পাই। যাই হোক, তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলো না। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো। তো আজকের মতো টাটা। আর তোমরাও কিন্তু কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও।